আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। প্রতিষ্ঠার এক যুগেরও বেশি সময় পার হলেও সবুজ জলবায়ু তহবিল মূল লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সবুজ জলবায়ু তহবিলে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের অভিগম্যতা, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছে সংস্থাটি। টিআইবির পক্ষ থেকে বলা হয়, ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় প্রতিষ্ঠানে অর্থায়নকে অগ্রাধিকার দেওয়া জিসিএফের মূলনীতি হলেও তা অগ্রাহ্য করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অর্থায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জিসিএফ উন্নত দেশগুলো থেকে প্রত্যাশিত মাত্রায় প্রতিশ্রুত তহবিল সংগ্রহ করতে ব্যর্থ হয়ে অনুদানের পরিবর্তে অধিক পরিমাণ ঋণ প্রদানের ফলে জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশের উপর ঋণ পরিশোধের বোঝা চাপাচ্ছে। সফরের প্রথম দিনে ঢাকায় ব্যস্ত সময় কাটিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। মঙ্গলবার সকালে তিনি ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। ঢাকায় নেমে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ডোনাল্ড লো। বিকেলে মতবিনিময় করেন নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী এবং শ্রমিক নেতাদের সঙ্গে। সন্ধ্যায় তরুণ সমাজের সঙ্গে আমেরিকান ক্লাবে সময় কাটান ডোনাল্ড লো। রাতে মার্কিন অতিথিদের সম্মানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোকে দাওয়াত করে আনা হয়নি, তিনি নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন। তাকে নিয়ে তো মাথামাতির কোনো কারণ নেই। কোনো ভিসা নীতি নিষেধাজ্ঞার সরকার পোড়া কর্ণে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অন্য এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির ব্যর্থ চেষ্টা। দলটির নেতারাই ভারতীয় পণ্য বর্জন করতে পারবেন না। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ পর্যায়ে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প ঢাকা সফর সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এই ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। তিনি বলেন, আমি আগেও বলেছি, এখনও বলি, বাংলাদেশের জনগণ কারো উপর নির্ভর করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। ইরানের চাবাহার সমুদ্রবন্দর পরিচালনার জন্য 10 বছরের একটি চুক্তি করেছে নয়াদিল্লি ও তেহরান। সোমবার এই চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ। এর কয়েক ঘন্টার মাথায় যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের সঙ্গে কোনো দেশ ব্যবসায়িক চুক্তিতে গেলে তারা সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত চাবাহার বন্দর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বন্দরটি উন্নয়নে প্রাথমিকভাবে 2016 সালে তেহরানের সঙ্গে চুক্তিতে যায় ভারত। এরপর সোমবার দীর্ঘমেয়াদী ওই চুক্তি করে নয়াদিল্লি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে দিল্লি তেহরানের চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। মানবজমিন খবর শেষ হলো।